মনে পড়ে না মানে আপনার হাতের মালা যে আমার পাগল করে তুলছে তাই আমি যে আপনার কথা কিছুতেই ভুলতে পারি না। তুমি বিশ্বাস করো কুমার, হ্যাঁ আমি যে তোমার মাঝে হারাইয়া গেছি, হ্যাঁ আমি যে তোমার প্রেমে পাগল হয়েছি। আমিও যে তোমার প্রেমে পাগল হয়েছি পদ্মা। কুমার তাই তো আমি ছুটে এসেছি। তোমার প্রেমে পাগল হয়ে প্রসাদ সেরে গো হয়েলাম সচ্ছে হাই হাই রাজার দুলাল কয় কি তোমার প্রেমে পাগল হয়ে এলাম প্রসাদ ছেড়ে গো হয়ে এলাম প্রসাদ ছেড়ে। তোমার মুখের মিষ্টি হাসি মনি আছে কে রে গো মনি আছে কে রে। তোমার মুখের মিষ্টি হাসি মনি আছে কে রে গো মনি আছে কে রে। মিছে কেন হইছ পাগল আসিলাই খানে গো আসিলাই কানে মিছে কেন হইছ পাগল আসিলাই কানে গো আসিলাই কানে। হাই গো আমার প্রেমে পাগল হলে হে মরবে জ্বলে পুরে গো মরবে জ্বলে পুরে। আমার প্রেমী বলে তোমার মরবে জ্বলে পুরে গো মরবে জ্বলে পুরে। তোমার প্রেমে
মরণ হলেই সুখ পাবো যে মোরে গো সুখ পাবো যে মোরে তোমার প্রেমে মরণ হলে সুখ পাবো গো মোরে গো সুখ পাবো গো মোরে তবু আমি তোমায় ছেড়ে যাবো না ঘরে গো যাব না ঘরে সত্যি যদি বাসো ভালো এই নায়বা গিরে গো এই নায়বা গিরে কেন তোমার বিশ্বাস হচ্ছে না আমি যে তোমাকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছি সত্যি যদি বাসো ভালো এই নায়বা গিরে গো এই নায়বা গিরে হাই গো সারা জীবন রহব আমি এই তোমার বিনা পাশে গো তোমারি না পাশে হাই গো সারা জীবন রহিব আমি তোমার না পাশে গো তোমার এসো পদ্মা পদ্মা এসো তুমি আমার বুকে এসো পদ্মা তুমি আমার সখী বুকে এসো। আরে ওই সখী এই সখী কিসে তোর বাতাস সখী বিপদ হয়েছে তোরা এই মুহূর্তে এই জায়গা থেকে পালাইয়া যা কি হয়েছে কি হয়েছে? কি হয়েছে সোনাই ওই উদির সাহেব আসছে তোরে বন্দি করে নিয়ে যাওয়ার লাগে কেন? চল আমরা এখান থেকে পালাই যাই হ্যাঁ, আমার চলেন অপরাধ কি? শাহজাদা। তাই চলো সোনাই এই যে, পালাবার পথ বন্ধ। কেন বাহাদুর চুপ কর শয়তানি। হ্যালো হ্যালো শোনাই, এবার কুমারকে তুমি বন্দি করো। আমি পারুম না কুমার রে বন্দি করতে আমি যা হুকুম করেছি আমার আদেশ তোমাকে অবশ্যই পালন করতে হবে। অসম্ভব আমাকে বন্দি করার মতো শক্তি এই রাজমহলে কেউ নেই তুই তো সামান্য হ্যালো আমি ভিন্ন জাত হলেও আমি কুমার তোমাকে
আমার নিজে হাতে তোমাকে আমি বন্দি করবো। কখনো আমার মেহের বন্ধু রক্ত থাকতে এই বিপদে পল্লীর সামান্য একজন কর্মচারীর কাছে আমি আত্মসমর্পণ করবো না। এই কে কোথায় আছিস? আমার অস্ত্রটা নিয়ে আয়। কুমার তবে তবে আয় দেখি যুদ্ধ করবি। আমার সাইডে সখী আমি আমার কুমারের কাছে রাখবো। দেখা যাবে কে কাকে আমি বন্দি করতে পারে। মতো যুদ্ধের সাথে মিটিয়ে দেবো শয়তানের বাচ্চা। তবে এই শয়তান কুমার কুমার আমার কুমার কই? কুমার কুমার এবার তোমাকে কে রক্ষা করবে কুমার? শোনাই, বন্দি কর এই শয়তান কুমারকে। ঠিক আছে আমি তাই যা করতে- হুকুম করেছি তুই তাই পালন কর। আমি আমি ওকে কঠিন শাস্তি দিব, যে শাস্তি দেখে এই রাজমহলের কেউ যেন আমার বিরুদ্ধে কথা না বলতে সাহস পায়। কাকে শাস্তি দিবে বাহাদুর? ওই শয়তানকে। কে? কুমার চন্দন শেখ? আমি তোমাকে বলিনি সর্দার? সর্দার ওই বদ্ধ কুমারের প্রেমে পড়েছে, তাই তো আমি যুদ্ধে প্রমাণ করে দিলাম। কুমার তোমার এই স্পর্ধা সর্দার আমার কাছ থেকে তুমি পদ্মাবতীকে কেড়ে নিতে চাও। এখনই বুঝতে পারবে তুমি পদ্মাবতীকে প্রেমের কি জ্বালা। সর্দার বাহাদুর তুই বন্দি করে নিয়ে যা। হ্যাঁ সর্দার, আমি তাই করছি। সর্দার সর্দার আমি তোমার পায়ে পড়ে কইতাছি, তুমি ওরে শাস্তি দিও না সর্দার। তুমি সরে যাও পদ্মা। কুমারের জন্য তোরা তো দরদ কেন? সর্দার আমি আমি যে ওরে ভালোবাসি সর্দার। ভালোবাসা এবার বুঝতে পারবে ভালোবাসার কি জ্বালা। বাহাদুর নিয়ে যায় হারামের বাচ্চা। আমি তাই যাচ্ছি সর্দার। চলে এসো পূর্ণিমার চাঁদ, আমার সাথে চলে এসো। কুমার চলে এসো। কুমার তোমার তোমার শাস্তি আমার নিজ হাতে হবে। আমি শেষ মুহূর্তে পর্যন্ত আমি তোমার ভালোবাসাকে রক্ষা করতে পারলাম না পদ্মা। কুমার চল পদ্মা না চলে এসো, চলে এসো, চলে এসো পূর্ণিমার চাঁদ। চলে এসো আমার সাথে। ও খোদা, এ কোন বিপদ
তুমি চাপাইলা কও আমি এখন কি করু সর্দারে কুমার রে বন্দি করলো না জানি কুমার রে কোন শাস্তি দিব এখন আমি কি করু কই যামু কার কাছে যামু তুই কুমারকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। বুঝা পাইবা কেমনে আর তাহলে কি কুমারকে বনের মাঝে বাগে নিয়ে গেছে? কে কে তুমি? এ কি বেদিনী, তুমি কাঁদছে কেন? কানবো না আপনি তো কুমার রে খুঁজে খুঁজে অস্থির হয়েছেন মনে করছেন সিংহ বাঘে খাইয়া আলাইছে আসলে কুমার রে সিংহও খায়নি বাঘেও খায়নি আমাগো কুমার রে ওই সর্দার বন্দি করে লইয়া গেছে কি বললে? কুমারকে বন্দি করছে? মাথা নিব, আমি মাথা নিব। তুই পারবি কুমার রে ছাড়াই আনতে? পারবো। তুই যদি কুমার রে সর্দারের কাছ থেকে বাঁচাই আনবার পারোস তাহলে আমি তোর লগে নিকা করবার পারি ভাইবা দেখ তাই তাই যাচ্ছি বেদিনী। আহ! কি হইল না না থাক, পাকা পড়ে গেছে। আজ আজ আমি সর্দারের মাথা নিব না। তাহলে তাহলে দূর হয়ে যা তুই আমার চৈকের সামনে থেকে চলে যাব বেদিনী। হ তুই তাকে চলে যা তোমার লগে প্রেম করমু ওরে বাপ রে বাপ, তাহলে সর্দার আমার মাথা নিবে? কি সাংঘাতিক কথা রে বাবা। হনো আমার সখী পদ্মাপতির প্রেমে পইরা তোমাগো কুমার মাথা হারাইতে বইসাছে আর তুমি কি না আমারে ভালোবাসা কুমার রে আনতে পারবা না? যাও তুমি এন থেকে বাইর হইয়া যাও, তোমার ওই মুখ আমারে কোনোদিন দেখাইবা না। কি হলো যাইবা না কুমার রে আনতে? বুঝছি হ্যাঁ জানো। তুমি কতটা মরদ, যাও তুমি আমার লগে কথা কইবা না। চন্দন শেখ, তোমার স্মরণ রাখা উচিত ওই পদ্মাবতীর উপর নির্ভর করে আমার দল টিকে আছে। পরে নাচ গানের বদলেই আমার দু পয়সা কামাই হয়। আমার দল থেকে আমি পদ্মাবতীকে কিছুতেই কেড়ে নিতে দেব না। এই মুহূর্তে তুমি বুঝতে পারবে পদ্মার প্রেমের শাস্তিগত ভয়ঙ্কর। বাদর বন্দিকে খানে নিয়ে আয়। চলে এসো পূর্ণিমার চাঁদ, তোমার কঠিন শাস্তি হবে এখন। সর্দার, এই আমি কুলঙ্কাটাকে নিয়ে এসেছি সর্দার। এবার এবার তুমি তাকে শাস্তির হুকুম দাও। হ্যাঁ, আমি তাকে শাস্তির হুকুম দিচ্ছি। তাকে এমন শাস্তি দিব সে কোনোদিন কল্পনাও করতে পারেনি। আমি আমি এই দুশ্মনকে হত্যা করব শয়তান। না বাহাদুর, হত্যা করলে রানীমা আমার গর্দান নিবে। তাহলে
কুমার যে চোখ দিয়ে আমার পদ্মাবতীর রূপ দেখেছে, তুই তার সেই চক্ষু দুটি উপড়ে ফেলবি। না, আমি তাই করবো সর্দার। ও ও ঠাকুর, পদ্মাকে ভালোবাসো না মোরাদি, আমার এমন শাস্তি হবে জেনেও তুমি তুমি যা চুপ করে আছো ঠাকুর, তুমি যা চুপ করে এই জালিমদের মাথায় তুমি বজ্রাঘাত করো, ওদের শক্তির দম্পকে চুরমার করে দাও। চুরমার? তোমার কেউ কথা শুনবে না কলঙ্কার, তোমাকে আমার নিজ হাতেই আমি তোমাকে হত্যা করব। ওরা জানো আমার আর পদ্মার ভালোবাসার মধ্যে, আমার ভালোবাসার মধ্যে কোনো পাপ নেই। ভালোবাসা তোমাকে আমি তোমার ভালোবাসার স্বাদ কিছুক্ষণের মধ্যে মিটিয়ে দিচ্ছি কলঙ্কার। আমি 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 কি বলবো, আমি কি বলবো শয়তান, আমার হাত দুটো দিয়ে বাঁধা, আমার হাত দুটি খোলা থাকলে তোর দুজনের মাথাটাই আমি উড়িয়ে দিতাম। আগে এবার তুমি নিজের কথা ভাবো শয়তান। এবার বুঝতে পারবে তুমি শয়তান বেদনীর প্রেমের কত জ্বালা। এই কে কোথায় আছিস? আমার ছেলেরা নিয়ে কোথায় পড়ি? সর্দার, তুমি আমাকে হুকুম দাও, এক্ষুনি আমি শয়তানের চোখ দুটো উপড়ে নিব। না বাহাদুর না, তাহলে যে পদ্মা সে ওর করুণ দৃশ্য দেখে ঠিক থাকতে পারবে না। ওরে ওই নদীর তীরে ওই রঙ্গ নিয়ে ওর চক্ষু দুটো তুলে ফেলবি। আমি তাই করবো সর্দার, আমি তাই করবো, যাতে তোমার কোনো ক্ষতি যেন না হয়। তোমরা চোখ দুইটা তুলে ধরে অন্য রাষ্ট্রে পৌঁছে দেবে, যাতে কেউ জানতে না পারে, বুঝলি? ঠিক আছে সর্দার, আমি তোমার কথা অক্ষর অক্ষরে পালন করব। সর্দার, আমি তোমার পায়ে ধরে আমি আর কোনদিন তোমাদের এখানে আসবো না। আমার অপরাধ ক্ষমা করে সর্দার। চলে যা শয়তান। আমাকে আমার মায়ের কাছে যেতে দাও, যেতে দাও, যেতে দাও। না, তুই চলে গেলেও ওই পদ্মাবতী তোকে কোনোদিন ভুলতেও পারবে না। তোর সাথে সর্দার পালিয়ে যায়, তাই তোকে শাস্তি দিয়ে
আমার পদ্মাকে তোর প্রেমের ফাঁদ থেকে আমি ফিরিয়ে আনবো। তুমি তুমি আমাকে এমন কঠিন শাস্তি দিও না। সর্দার, তুমি আর মিশে মায়ের কথায় ভুলে যায় না। ওকে ওকে তুমি আমার হাতে তুলে দাও। যাবে আমার মা জানতে পারলে, আমার মা জানতে পারলে পাগল হয়ে যাবে। আমি আমি তোমাকে কথা দিচ্ছি ঝটা, আমি আমি আমার পদ্মা পথকে ভুলে যাব। তুমি আমাকে মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি দাও। মুক্তি তুই পাবি না শয়তান, তুই পাবি দিলে দিলে শাস্তি। এখনই বুঝতে পারবে আমি কত নির্মম, কত কঠিন। বাহাদুর, চলে আয় দুশ্মন, চলে আয়। হাতে ধরি পায়ে পড়ি দয়া করো মরে গো, দয়া করো দয়া দয়া তোর হবে না শয়তান, তোর হবে নির্মম ভাবে হত্যা। মরে গো, দয়া করো দয়া দয়া তোর কোনোদিন হবে না শয়তান, তোকে পৃথিবীতে মুক্তি দেব। ওরে গো ভেদে চলে এসো পূর্ণিমার চাঁদ। আর কো নাতি আর ও নায়া আর বেদেরব ওরে গো বেদেরব। শয়তান, তোর প্রাণে কোনো, আমার প্রাণে কোনো দয়া নাই, তোকে আমি নির্মম ভাবে হত্যা করবো শয়তান। দয়া করো ও গো সর্দার, ছেড়ে দাও মারে গো, ছেড়ে দাও আমারে। ছেড়ে দিবে তোর কোনোদিন আমার হাত থেকে ক্ষমা হবে না শয়তান। চলে এসো পূর্ণিমার চাঁদ, তোমাকে আমি নির্মম ভাবে হত্যা করবো শয়তান। ও গো সর্দার, ছেড়ে দেওয়া মারে গো, ছেড়ে দেওয়া মারে। এখন আমি ছুটে যাবো ও আমার মায়ের কাছে গো, আমার মায়ের কাছে।
তোমাকে ছেড়ে দেবো শয়তান, তোকে তো সহজেই ছেড়ে দেবো শয়তান। ওই শয়তান বল, জবাব দে, ওই বেদে সর্দারের প্রেমে আর পড়বি কিনা? সর্দার, সর্দার, আমি তোমার দুটি পায়ে ধরে ক্ষমা চাচ্ছি। তুমি আমাকে মুক্তি দাও সর্দার। আমি আমার মায়ের কাছে চলে যাব। চলে যাবি? তুই আমার কলিজায় যে আগুন জ্বালিয়ে দিয়েছিস, আমি তোকে তোর জ্বালা লাগিয়ে পুড়িয়ে মারবো। বাহাদুর, সর্দার, এখান থেকে ওকে নিয়ে যা। চলে এসো কুলঙ্কার, চলে এসো। গো পদ্মা, তুমি দেখে যাও। তোমাকে কেউ দেখবে না কুমার, কেউ দেখবে না। তোমাকে ভালোবেসে আমার এমন ভাবে শাস্তি হলো। পদ্মা, তুমি একটি বার এসে দেখে যাও। পদ্মা, একটি বার এসে দেখে যাও। চলে এসো পূর্ণিমার চাঁদ, চলে এসো। আমি সব নিয়ে খেলা করি, আমি সবকে নাচাই, আর চন্দন কুমার আমাকে নাচাতে চায়। তাই তাই তাকে এমন শাস্তি দিলাম, সে উপলব্ধি করবে প্রেমের কি জ্বালা। আমার কুমার কোথায় সর্দার? আর এখানে নেই। তবে তবে কোথায় গেছে আমার কুমার? ওই বাহাদুর তাকে নদীর তীরে নিয়ে গেছে। না, সর্দার, ও সর্দার, কেন আমার কুমারে ধরে নিয়ে গেছে বাহাদুর? তুমি আমারে কও। তাকে শাস্তি দিতে। কেন শাস্তি? হ্যাঁ, শাস্তি। আমি ওই বাহাদুরকে আদেশ দিয়েছি কুমারের চোখ দুটি উপড়ে দিতে। সর্দার, তুমি মানুষ নয়, তুমি হইতেছো পশু। চুপ করো। তুমি একটা জানোয়ার, তুমি একটা প্রতারক। তুমি কেমন করে পারলা এত নিষ্ঠুর হইতে? সর্দার, তুমি কি পারলা আমার কুমারে এত বড় শাস্তি দিতে? ঠাকুর, আমার লাইগা কুমারের এত বড় শাস্তি হইছে, তুমি আমারে মৃত্যু দাও ঠাকুর, তুমি আমারে মৃত্যু দাও। এটা তার প্রেমের যোগ্য শাস্তি। পদ্মা, ওরা জানে না বেদিনার হচ্ছে নাগিনী। কে ওকে ঢোক শিখার আগে তাকে বিষের জ্বালায় মরতে হবে। তাহলে আমিও বাঁচতে চাই
চাই না সর্দার, আমিও বাঁচতে চাই না। আমি আমি তো প্রকৃতি অপরাধী সর্দার, তুমি আমারে শাস্তি দাও, তবু আমার কুমারে তুমি চাইরা দাও সর্দার, আমার কুমারে চাইরা দেও। পদ্মা, হ্যাঁ জানি জানি তুমি দেবে না, কারণ আমার যে তোমার খুব প্রয়োজন। আমার দেহ পড়ার উদযাপন কইরা আমি তোমার কামাই করে দিবার পারতাছি, তাই তো তুমি আমারে ছাড়তে চাও না, বলো না। তাই আমারে শাস্তি দিতে তোমারও শরীর কাঁপতাছে সর্দার। তুমি তুমি পারবে না সর্দার আমাকে শাস্তি দিয়া আমার কুমারে তুমি মুক্তি দিতে, কও না সর্দার, কও না। আমাকে আমাকে কাঁদিয়ে তুমি কোনোদিন সঙ্গী হইতে পারবে না সর্দার, কোনোদিন না। তোমাকে যদি সঙ্গী করতে হয় তাহলে এই পদ্মাবতী তোমার পদ্মাবতী আর বাঁচব না সর্দার, সর্দার। দেখি আমি ভুল কইরাছো সরকার, তুমি ভুল করছো সর্দার। আজকে যদি আমি তোমার নিজের মেয়ে হইতাম তাহলে কি তুমি পারতা এত কঠোর হইতে? বলো না সর্দার, বলো, আমার কথার জবাব দেও। আরে পদ্মা না, আমি কোনোদিন চাইলে তোর চোখের জল দেখতে। তুমি কি পারতে সর্দার তোমার মেয়ের চোখের পানি দেখা তুমি সুখে থাকতে? আমারে কও, তুমি আমার দিকে তাকাইয়া কথা কও না কেন? পারতে না সর্দার, পারতে না। নিজের সন্তানকে কাঁদিয়ে কেউ এই পৃথিবীতে সুখী হইতে পারে না, কেউ সুখী হইতে পারে না সর্দার। আমি তোমার কে? আমি তো তোমার পালিত কন্যা, তোমার আমার দেখে মায়া হইব কে? কোনো মায়াই হইব না তোমার। ওরে পদ্মায়, তুই আর মন করে বলিস না রে মা। তুই বিশ্বাস কর, তোকে যে আমি নিজের মেয়ে বলেই জানি। ওই শৈশব থেকে তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। সত্য? তোকে কাঁদিয়ে আমি কোনোদিন সুখী হতে চাই না রে পদ্মা, সুখী হতে চাই না। তাই যদি হবে তাহলে সর্দার আমার কুমারে তুমি এত বড় শাস্তি কেমন কইরা দিলা? কও না সর্দার। তুই চল পদ্মা, ওই কুমারকে আমি শাস্তির হাত থেকে রক্ষা করব। হাসা কইতাছো তুমি সর্দার? আমার কুমারে তুমি
আমার কুমারে তুমি শাস্তি ওরে থেকে রক্ষা পদ্মা, করবা। তোকে কাঁদিয়ে আমি কোনোদিন সুখী হতে পারবো না রে পদ্মা, কোনোদিন সুখী হতে। সর্দার আমি বেদের সর্দার বলে আমার হৃদয়টা একটু পাথরে গড়া নয় রে মা, একটু পাথরে গড়া নয়। সর্দার আমার অন্তরে যে মমতা ভালোবাসাও আছে রে পদ্মা, ভালোবাসাও আছে। ওই ক্ষণিকের জন্য আমি পশু হয়ে গেছিলাম রে পদ্মা, পশু হয়ে গেছিলাম। সর্দার কেমন করে আমি কুমারকে এমন বড় শাস্তি দিলাম ওরে মা। এখনো হয়তো বাহাদুর কাজ শেষ করতে পারিনি। আমি ওই বাহাদুরের হিংসার হাত থেকে কুমারকে মুক্ত করে নিব রে মা, মুক্ত করেই নিব। শয়তান কুমার, এখন এখনই তুমি বুঝতে পারবে প্রেমের কত জ্বালা। হ্যালো, আমার হৃদয় থেকে তুমি পদ্মাবতীকে কেড়ে নিতে চেয়েছিস, তাই না? আর এখনই আমি তার প্রতিশোধ নেব। বল বল শয়তান, পদ্মাবতীর নাম আরে তোর মুখে আসবে কিনা? বল, জবাব দে। বল শয়তান, বল বল শয়তান, বল জবাব দে, বল। তাকে এখন আমি নির্মমভাবে হত্যা করব। না না না, আমার কাজ আমাকে এখন হাসিল করতে হবে, কারণ সর্দার এসে গেলে আমি ওকে হত্যা করতে পারবো না। তাই আমি তাকে নির্মমভাবে হত্যা করব। বল শয়তান, বল জবাব দে, বল বল শয়তান। আরো পদ্মাবতীর নাম তার মুখে আসবে কিনা? বল জবাব দে। আমার হাতের বান্ধন খুলে দিয়ে, আমার হাতের বান্ধন খুলে দিয়ে দেখ, আমি তোকে বুঝিয়ে দিব। আমাকে শাস্তি দেওয়ার সাহস তোর নেই। শাস্তি দিবে? তাহলে বস বস শয়তান, শাস্তির কথা জ্বালা, বল জবাব দে, বল শয়তান। ছুটে আয় শয়তান, এখনই আমি তাকে নির্মমভাবে হত্যা করব। আমাকে একটি মায়ের মতো আমার মায়ের কাছে যেতে দে। আমার মা ছাড়া দে কেউ নেই, কেউ নেই। হায় ভগবান, আজ বিপদে পড়ে তোমার ডাকি, তুমি আমার প্রাণ বাঁচাও ভগবান। ভগবান তোমার প্রাণ বাঁচাবে, তাহলে মৃত্যুর জন্য তৈরি হবে শয়তান। তোকে আমি নির্মমভাবে হত্যা করবো। বল শয়তান, বল জবাব দে, বল শয়তান, বল 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 শয়তান।
শয়তান এখনই এখনই আমি আমার কাজ আমি হাসিল করব, কারণ হয়তো সর্দার এসে গেলে আমার কাজ হাসিল হব না। প্রস্তুত হয়ে যাও শয়তান।